দেখ টনি, ছোটবেলা থেকে তোর সঙ্গে আমি বন্ধুর মতো মিশছি, তাহলে আমাকে বলতে অসুবিধা কোথায়? কি হয়েছে আমাকে বল। আব্বা, আমি একটা কলেজের মেয়েকে অনেক পছন্দ করি আর তাকে আমি খুব ভালোবাসি, কিন্তু মেয়েটা আমাকে পাত্তা দেয় না। কেন পাত্তা দেয় না আমি সেটা কোনো মতেই বুঝতে পারি না। ও তাহলে এই ব্যাপার, এটা তো চিন্তা করার কি আছে? তুই এক কাজ কর, ও মেয়েটার বাড়ির ঠিকানাটা দে, আমি ওর আব্বার সঙ্গে কথা বলে তোদের দুজনের বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। বাড়িতে কেউ আছেন? আরে আরে কি ব্যাপার স্যার, আপনি আমাদের বাড়িতে? কই গো, কোথায় গেলে? এই দেখো কারা এসছে, দেখো। কে ইনি? এনাকে তো ঠিক চিনতে পারলাম না। আর আমি যে ফ্যাক্টরিতে কাজ করি সেই ফ্যাক্টরির মালিক, ইনি আমাদের স্যার। হ্যাঁ, আমাদের কি সৌভাগ্য, আপনি আমাদের বাড়িতে এসেছেন। আসেন আসেন, বসেন। যেটা বলার জন্য এসেছি, সালমা কি তোমার মেয়ে? হ্যাঁ স্যার, সালমা আমারই মেয়ে। কিছু হয়েছে নাকি? আরে না না, তেমন কিছু না। আসলে আমার ছেলে আপনার মেয়েকে খুব ভালোবাসে, তাই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। আপত্তি কেন থাকবে? এ তো আমাদের সৌভাগ্য, আমার মেয়ে আপনার বাড়ি বৌমা হয়ে যাবে। এ তো খুব খুশির খবর। না মা, আমি ওকে বিয়ে করতে পারবো না। তুই এসব কি বলছিস মা? তুই জানিস এই ছেলেটা কে? আমার অত কিছু জানার দরকার নেই। আমি ওকে বিয়ে করবো না বলেছি, ব্যাস, আমি ওকে বিয়ে করবো না। তুই আর জেদ করিস না মা, আজ না হোক কাল পরের বাড়ি যেতেই হবে। কিন্তু এত ভালো সম্বন্ধ আমরা আর কোনোদিনও পাবো না। তুই আর অমত করিস না মা, এ বিয়েতে রাজি হয়ে যা। মা, তুমি আমাকে ভুল বুঝছো। আমি কাউকে বিয়ে করতে চাই না, আমি সারা জীবন এভাবেই থাকতে চাই। থাক, আপনার ওকে জোর করেন না। সালমা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। আমি তোমার কাছে কি এমন অন্যায় করেছিলাম যে আমার আব্বাকে এমন ভাবে অপমান হতে হলো? আচ্ছা, তুমি কেন বিয়ে করতে চাও না আমি কি জানতে পারি? বিশ্বাস করো, আমি তোমার আব্বাকে অপমান করতে চাইনি। অপমান করতে চাসনি তো বিয়েতে রাজি হচ্ছিস না কেন? সে অনেক কাহিনী। আজ থেকে 3 বছর আগে, সেই দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি। আমি একজনকে ভালোবাসতাম। আই লাভ ইউ সালমা। এটা কি হলো শাকিল? তোমার আসতে এত দেরি হলো কেন? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। সরি সোনা, আমি একটা জরুরি কাজে গিয়েছিলাম, ওখানে একটু দেরি হয়ে গেল। আজকের দিনে কেউ দেরি করে? চলো ওখানে গিয়ে আমরা বসে গল্প করি। না না, হাজার গল্প করব না, আমি তোমাকে একটা সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাব। কোথায়? একটা বড় রেস্টুরেন্টে। না, আমি যাব না। কেউ দেখলে কি বলবে? আরে সোনা, কেউ দেখতে পাবে না, আমি তো আছি। তুমি চলো তো। অনেক লেট হয়ে গেছে, চলো বাড়ি যাই। অবশ্যই যাব। এই ওয়েটার, 2টো কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো। শাকিল, আমার অনেক মাথা ঘুরছে, আমাকে বাড়ি নিয়ে চলো। হ্যাঁ যাব তো, চলো। সেদিনের পর থেকে আমি মনস্থির করেছি আমি কোনো ছেলেকে বিয়ে করব না। তোর সাথে এত কিছু হয়ে গেছে, তুই আমাদেরকে একটু কিছু জানাসনি। কি করে বলবো বলো মা? তোমাকে জানালে তুমি কষ্ট পাবে, গ্রামে ঝামেলা হবে, অনেক সমস্যা। ওই জন্য আমি আর কাউকে কিছু বলিনি। চলো আব্বা। দেখলে মা, টনি যদি আমাকে এতই ভালোবাসতো তাহলে এভাবে চলে যেত না। আসলে সত্যিটা জানার পরে কোনো ছেলে আমাকে বিয়ে করবে না। চলো মা।